কার অপারেশন? অপারেশন কার? কি হয়েছে তোমার? ব্রেন টিউমার হয়েছে তো এই কারণে ওইটা ব্রেন টিউমার হয়েছে? আজান কার ব্রেন টিউমার? আপনি আপনি আসলে কি সমস্যা কার কি? না না খাওয়া মানে কিন্তু এটাকে তো না ধরুন হয়েছে কইতাছি যে ঢাকায় গেছে নাকি? ঢাকা গেছিল হাঙ্গা করতে আপনি জানেন তো আপনার বাবা আমি বুঝছি ছটার মধ্যে তো গেলাম ছটার বাইরে বেশি গেলাম আমি কইতাছি যে না আপনি আমার কিছু বললো কোনো জানেন তো ইনসার্ট করতেছে ঢাকা কি ইনসার্ট না ইনসার্ট আপনার সমস্যা নাকি স্বামীর সমস্যা নাকি আপনার কোনো অন্য কেউ সমস্যা? আমি সেটা বলতে চাইতেছি, আমি ভালো বলবো মানুষেরা খাইবো আমার শরের মধ্যে ছিল আমার মাথা আম্মাটা ভালো আমার সোনার আম্মা আম্মা বলেন এই যে ছোট আম্মা বলেন মা কয়ে রাখছেন যদি কোনো সময় ফাইজলামি করবার আহেন না না আমি কিছু কখনো আমি আম্মা কইছি কোনো জন্য আম্মা কই আমি তো সবসময় আম্মা মেয়ের গুলো করেন আচ্ছা আম্মা কি হয়েছে আপনার? আব্বা এ দাঁড়া আব্বা গরম পড়ছে না আমরা দুজন খুব ঠান্ডা খাওয়ান ঠান্ডাতে এত যে প্যান্টের উপর দিচ্ছে যাই না বাইক দিয়ে গেলে একটা মালকা ফেরত আরে মামুনি তোমাকে এই পর্যন্ত যে এত বড় করে মানুষ করছি দুইটারে বিয়া শাদী কে খরচ করা ছাড়াই কি বিয়া আছে মনে করতেছি কেবল শুটিং এ শট দিতেছি না না কই না আম্মা দেন আপনারা হইলো দুইটা আমার মেয়ে একটা ছোট মেয়ে একটা বড় মেয়ে তুমি হলো বড় মেয়ে তোমার আমি বিয়া শাদী দিয়েছি তুমি স্বামীর ঘর করতেছ এখন যে বাপ বুড়ো হয়ে গেছে তোমার বাপে কোন গুণ আইনা দিব তোমার বাপের কালার কি বাপের কালার মার কালার সুন্দর আমার তোমার আম্মু তো সুন্দর আব্বাজান আপনার মাইয়ার জামাই কইছে দাওয়াত খাইবো ভালো মন্দ গরুর মাংস না না শুক্রবার দিন শুক্রবার দিন আল্লাহর কাছে তোমাকে দুইজনের দাওয়াত কিন্তু তোমার স্বামী নিয়ে আসবা আর সত্যি জামু সুতা যাবি স্বামী নিয়ে আসবা আমাদের এখানে আমার বাড়ির পাশে খাওয়া দাওয়া করে খাবা বাড়ির পাশে খরচের দাওয়াত আছে মানে আমাগো বাড়িতে দাওয়াত দিছিল মোরগ জামাইটা দাওয়াত বুঝেন কি মানে বাড়ির ব্যক্তিরে আমাদের এলাকার মধ্যে যদি দাওয়াত দেয় মোরগ জামাইটা দাও মানে মোরগ জামাইটা না আমাদের বাড়ির যেটি আছে আত্মীয় স্বজনাই দিব এই জন্য দাওয়াত যেহেতু দিয়ে গেছে শুক্রবার দিন আপনাকে সবার দাওয়াত মেয়ে যদি পোলা নাতি পুতি যারা থাকবো তারাও যা খাইতে পারবে হ্যাঁ মানুষের বাড়ির দাওয়াত তো খাইতে যাবো আপনার বাড়ির পাশে মানে আমার কথাটা হচ্ছে আপনি তো আজ জানো কালকে মরবেন আপনি দাওয়াতটা যদি কালকে একবারে খাওয়াই দিতেন তাহলে আমি খুশি হতাম মানে আগে কি আমার অগ্রিম খাওয়াই দিবেন অগ্রিম খরচ তাহলে আমার ই করো না গো তাহলে যে মেয়ের জামাই মেয়ের কাছে জিজ্ঞাসা করো না তোমরা বউ বানা বই একখানে মিল করে আছে আমার বাপের খরচ করবো আগে ভাগে করে রাখলো তোমরা বইসা একটা সিস্টেম করে তুমি গরু দিবে না কি দিবে খাসি দিবে গেদি গরু দিবে দেখেন দেখেন দুইটা মেয়ের পশুরে আমি বুড়া মানুষ আমার এই ইনসার্ট করে সবসময় কথা বলি আব্বা ওই যে হচ্ছে পার্কের বাজার না যে গরু সবাই করে দিন পাড়া ফেরা তাও তো 10-12টা হইব 10-12টা গরুর যে বিচি আছে খরচে আমি ওই বিচি গুলাই না দিব আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তাহলে আপনি গরুর দায়িত্ব রইলো আর আপনি একটু চাউলের দায়িত্বটা ধন্যবাদ তোমার মতো বাপরে মানলাম না যাও আচ্ছা আপনি আমার ইনসার্ট করতেছেন বাপ না বাপের জাত না আপনি মানে নয় ফাইজা মই লোক ইনকাম কাটা দিন শুনো এই বাপটা যদি মইরা যায় তখন আমি মরবো তখন আপনি মনে মনে কাঁদবেন আরে আমার বাপটা ছিল ওরে মারে মা তো অসংখ্য ধন্যবাদ যারা আমার এই চ্যানেলের সাথে আছেন তো আসলে শিখা আপু আর হইলো মিষ্টি আপু ওদের সাথে একটু কথা বললাম আর কি ফাজলামি করলাম তো যদি কোনো ধরনের কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই সবাই তোমার দৃষ্টি দেখবেন আমার দৃষ্টি দেখবো আপনি ভুল কইরা ইচ্ছা করে আবার মাফ করবেন চ্যানেলের নাম কালাসান ভাদাইমা তো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন আর আমার সাথে আছে একটা মিষ্টিমণি ইউটিউব চ্যানেল মিষ্টিমণি ইউটিউব পেজ ইউটিউব প্রোফাইল ফেসবুক প্রোফাইল সবই আছে তো সবাই ফলো দিবেন সাথে থাকবেন আপনাদের সাথে আছি আমাদের টাঙ্গাইলে তারছড়া ভাদাইমা গ্রুপের সদস্য আমি কালাসান তারপরে মিষ্টিমণি সাথে আছে শিখা আপু তো সবাই কমেন্ট করবেন সবাই সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম
নাস্তা আছে। বাসার ভিতরে যাকে বাসা এখানে যদি কোনো ফালতু প্রোগ্রাম দেখা যায় তুমি এভাবে ঘুমাইছো তাহলে তারা অন্য মাইন্ড করতে পারে না। আপনাকে খাইয়ে দেয় কোনো কাম নাই, আমি মাত্র শর্ট শেষ দিয়েছি, আমার ভালো লাগতেছে না, আমি শুয়ে গেছি।